হাদিসটা তার কিতাবের নকল করেছে। আমি এই কিতাব খানা পড়েছি। তো কওমি অঙ্গনের ভাইরা সাইকুল হাদিস সাহেবের যদি বুখারী শরীফের এই পঞ্চম খণ্ডটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে বাংলাদেশে আলেমদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকবে না। মোটা দাগে কিছু কিছু বিষয় নিয়ে কওমি অঙ্গনের ভাইদের সাথে আমাদের ইখতিলাফ মতনৈক্য আসেনি। তার ভিতরে কি মিলাদুন নবী, তার ভিতরে কি মিলাদ, নবীর নূর, নবী কি এটা নিয়ে দ্বন্দ্ব আসেনি। আমি দ্বন্দ্বের বিষয়গুলি বলতেছি, আছে না? জাসনে জুলুস দ্বন্দ্ব আসেনি। নবী হায়াতুন নবী দ্বন্দ্ব আসেনি। জোরে বলেন দ্বন্দ্ব আসেনি। আমি যে কথাটা বললাম আমি আবার রিপিট করছি, যদি সাইকুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ নামক পঞ্চম খণ্ডটা আমার ভাইরা পড়েন, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ইখতিলাফ থাকবে না, কোনো মতনৈক্য থাকবে না। এই কিতাবের ভিতরে মিলাদুন নবীর কথা আছে, এই কিতাবের ভিতরে জাসনে জুলুসের কথা আছে, এই কিতাবের ভিতরে আমার নবী যে নূর সেই নূরের কথা আছে, এই কিতাবের ভিতরে আমার নবী যে হায়াতুন নবী এই কথা আছে, এই কিতাবের ভিতরে আল্লাহর হাবিবের যে জানাজার নামাজ জামাতবদ্ধভাবে হয় নাই, কোনো ইমাম ছিল না, এই কথাও আছে। আরেকটু জোরে বলেন। কিন্তু আমার ভাইরা কি করে আমি বুঝি না। যদি আপনারা সাইকুল হাদিস সাহেবের এই কিতাব না মানেন, মিডিয়ার মাধ্যমে বলে দেন যে সাইকুল হাদিস সাহেব এই কিতাবে যা লিখছে সব ভুল লিখছে, উনি ছোট হুজুর ছিল, আমরা বড় হুজুর, এই জন্য ওনারটা মানি না। আর যদি ওনার কিতাব আপনি মানেন তাইলে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা কেন বলেন? জাসনে জুলুসের বিরুদ্ধে কথা আপনি কেন বলেন? নবী মরে পদে গলে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ, এই বক্তব্য আপনি কেন দেন? আমি জানতে চাই, বিনয়ের সাথে জানতে চাওয়া কি অন্যায়? জোরে বলেন না, জানতে চাওয়াটা কি অন্যায়? গতকাল আমি একটি ভিডিও দেখলাম ফেসবুকে, ওই যে ভাইরাল এক হুজুর আছে আহমদুল্লাহ সাহেব, নাম তো মনে শুনছেন আপনারা, উনি এখন অনেক ভাইরাল। তো সকালে একটা কয়, বিকালে কয় না আমি তো এটা কই নাই। আরে ভাই, এই তথ্য প্রযুক্তির যুগে এখন এই গান চলে না, আমি কই নাই, আমি কই নাই, এটা আপনি কম লাগতো না। আপনি কোন জায়গায় কোন দিন কি কইছে? হাজার হাজার মানুষ আছে, আপনার মনে করায় দেবেন না, আছে না নাই? আছে না? এই জন্য উদযাপন না বক্তব্য দেওয়া লাগে, কথা কওয়া লাগে, চিন্তা করা লাগে। হুজুরে এক ওয়াজের ভিতরে কইছে, কয় মানুষ আশা খায়, কুজা খায় গিয়া দোয়া করে, আশা খায় কুজা খায় গিয়া দোয়া করে, আশা খায় কুজা খায় কোনটা? কিছু মানুষ এই মদিনায় গিয়া দোয়া করে, মদিনায় গিয়া দোয়া করলে দোয়া কবুল করে। কয়দিন আগে ওনাকে প্রশ্ন করে, হুজুর আপনি বলে কইছেন মদিনায় গিয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না, এখন না আমি একথা এখন কতক্ষণ পরে পরে দেই খালি ফেসবুকে স্ট্যাটাস আসছে, দুই মিনিট আর লেখে দিচ্ছে মুনাফিক। সকালে একটা, বিকালে এটা পাইছেন না? আমরা আমার কাছে আছে, চাইলে এখন দেখতে পারে। তাইলে কইতাছে আশা কাজ জায়গায় গিয়ে দোয়া করে মানুষ, এরপরে মদিনায় গিয়ে কিছু মানুষ দোয়া করে, কেন দোয়া করলো দোয়া কবুল হলো। এখন আবার কয় না আমি কথা কই নাই, কোন মুসলমান এই কথা কইতে পারে
সুন্নিদের সাথে আমার ভাইয়েরা বসতে চায় না, সুন্নিরা দলিল সারা কথা। এবার আসে, আমি গাড়ি দিয়ে আস্তে আস্তে জ্যামে 3 ঘন্টা ছিলাম, রাস্তাঘাটে কোনো মানুষ নেই, পুলিশ ট্রাফিক কিছু পাওয়া যায় না, যে দিকে ফেলে গাড়ি আমরা জ্যাম হয়ে যায়। 3 ঘন্টা লাগছে আমাকে, 40 মিনিটের রাস্তা। তো বসে বসে মোবাইল দেখতেছিলাম, ওই হুজুরের চশমাওয়ালা হুজুরের প্রশ্ন করছে, হুজুর কিছু কিছু হুজুর কয় নবী না হইলে আল্লাহ তাআলা দুনিয়া বানাইতেন না, এটা কি সত্য? আপনার মতামত জানতে চাই। তখন হুজুর সাথে সাথে দলিল দিয়ে দিচ্ছে, অনেকটা বর্ণনা আছে, তবে এটা বানোয়া। এটা কি কয়? তখন আমার হঠাৎ করে সাইকুল হাদিস আজিজ হলুক সাহেবের কথা আমার মনে পড়লো। আমি এই কিতাবখানা খুললাম, খোলার পরে 4 পৃষ্ঠার ভিতরে দেখলাম তিনি যে কিতাব থেকে এই হাদিস শরীফটা এনেছেন, আমি আবার নিজে ঢুকে এই কিতাবের আদি অন্ত আমি সব দেখলাম। কিতাবখানা কোথেকে লেখা হয়েছে, কে লিখেছে, কবে লিখেছে, কিতাবের বয়স কত, আমি তাকায় দেখলাম এই কিতাবের যিনি মুসান্নিফ তিনি 499 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, 571 হিজরিতে তার ওফাত হয়েছে ইবনে আসাকিরের, আর এখন হচ্ছে 1445 হিজরি, অর্থাৎ তার ইন্তেকাল হয়েছে প্রায় 800 বছর আগে। মারহাবা, জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আমি জানি আপনাদের ব্যাটারি আস্তে আস্তে করে একটু ডাউন হয়ে গেছে, ইনশাআল্লাহ এটা আবার ইমপ্রুভ করবে একটু পর। হাদিসে কারিমার ভিতরে এসেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় হযরতে জিবরিল আমিন আমার নবীর কদমে তাশরীফ এনেছেন। আরেকটু জোরে, জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার রাসূল, আল্লাহ তাআলা আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন কিছু মেসেজ দিয়া, কিছু বার্তা দিয়া। তবে মেসেজগুলি আনন্দের, বার্তাগুলি অত্যন্ত আনন্দের, দামি। নবী বলতেছে, জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে বলো আমার আল্লাহ কি বলেছেন। জিবরিল আমিন বলতেছে, ওগো নবী, আমার আল্লাহ তাআলা বলেছেন, হে জিবরিল আমার বন্ধুর কাছে গিয়া আমার কথাগুলি এভাবে শোনায়া দাও। ইব্রাহিম